যখন এই ছেলেটা তার পেন্টিং শেষ করতে মাত্র 5 সেকেন্ড বাকি ছিল, তখনই তার মা রুমে ঢুকে পড়ে। মা না ভেবে সে আর্টওয়ার্কটা পুরো নষ্ট করে দিল। ছেলেটা চিৎকার করে বলল, থামো! কিন্তু তখন মা ইতিমধ্যেই সেভ বাটন চাপিয়ে ফেলেছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার স্বপ্নটাই শেষ করে দিলে, এখন থেকে তুমি আমার মা নও। এই কথা শুনে মা রেগে গেল এবং এক চড়ে বসিয়ে দিল ছেলেটার গালে। রাগ আর ভাঙা মন নিয়ে ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল। মা পেছন পেছন দৌড়ালেও তখন সে হারিয়ে গেছে। মা হতবিহ্বল হয়ে স্বামীকে ডাকলো। দুজনে মিলে খোঁজ শুরু করলো। রাত নেমে এলো, ছেলেকে কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে ক্লান্ত হয়ে মা মাটিতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। শেষ পর্যন্ত এক বন্ধুর সাহায্যে বাবা তার ছেলেকে খুঁজে পেল এক পুরনো ব্রিজের কাছে। কিন্তু মা তখনও নিজের ভুল বুঝতে পারছিল না, বরং ছেলেকে আরো বকতে লাগলো। এরপর মা প্রতিটি মুহূর্তে তার উপর নজর রাখা শুরু করলো। অতিরিক্ত নজরদারিতে ক্লান্ত হয়ে ছেলেটা নিজের ঘরের দরজা বন্ধ করে ফেলল। মা চেঁচিয়ে বলল, দরজা না খুললে আজ খাবার পাবে না। মজবুরি ছেলেটা দরজা খুলল, কিন্তু মা বলল, এখন থেকে এই দরজা আর কখনো বন্ধ হবে না। ছেলেটা উত্তর দিল, আমার নিজের প্রাইভেসি দরকার। এই কথা শুনেই মা হাতে নিল ড্রিল মেশিন। তালা ভাঙার প্রস্তুতি নিচ্ছে। ছেলেটা ভয় পেয়ে গেল, কিন্তু মায়ের পাগলামি থামলো না। অবশেষে ছেলেটা নানির বাড়ি পালিয়ে গেল এবং আবার আঁকাতে মন দিল। কিন্তু মা ওখানেও হাজির হলো ছেলেকে খুঁজে নিতে। নানি সব শুনে ছেলের পাশে দাঁড়ালেন এবং নিজের মেয়েকে ঘর থেকে বের করে দিলেন।